হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন প্রতিবারের মতো আব্দুল্লাহ সিন বা ইউটিউব চ্যানেল একটি ভিডিও। তো আজকে আমি দেখাবো কিভাবে করে আপনি ভূমি উন্নয়ন কর অর্থাৎ জমির খাজনা অনলাইনে পরিশোধ করবেন। এই জন্য ফার্স্ট টাইম আপনি আপনার ফোন বা কম্পিউটারতে গুগলে প্রবেশ করবেন। দেখুন, আমি গুগলে প্রবেশ করছি। গুগলে প্রবেশ করা হয়ে গেলে জমির খাজনা লিখবেন, ইংরেজি বা বাংলায় লেখা হয়ে গেলে ফার্স্ট টাইম এরকম একটা ইন্টারফেস উপর আসবে। প্রথমে যে ভূমি উন্নয়ন করে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে এইখান থেকে স্ক্রল ডাউন করলে ভূমি উন্নয়ন কর প্রদান লেখা আছে, এরপর ক্লিক করবেন। কিন্তু ফার্স্ট টাইম একটি কথা বলে রাখি, আপনাকে অবশ্যই ইউজার আইডি অর্থাৎ মোবাইল নম্বর বা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। প্রবেশ করা হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি ফার্স্ট টাইমে আপনি প্রোফাইল দেখতে পাবেন, মানে যার জমির খাজনা পরিশোধ করবেন তার নাম, এবং নিচে দেখবেন লেখা আছে ড্যাশবোর্ড, তীর চিহ্ন, এরপর ক্লিক করুন। ক্লিক করা হয়ে গেলে এইখানে আপনার সর্বমোট হোল্ডিং সংখ্যা দেখাবে, অর্থাৎ আপনি কোন কোন জমির খাজনা দিবেন বা আপনি খাজনা দিতে ইচ্ছুক এরকম মোট হোল্ডিং ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে দেখুন আমার এখানে ইতিমধ্যে একটি খতিয়ান যুক্ত করা আছে। তো খতিয়ান যদি যুক্ত করা না থাকে তাহলে খতিয়ানের এখানে ক্লিক করে নতুন খতিয়ান প্রদান করতে ক্লিক করুন। এখানে সকল কিছু তথ্য দিয়ে আপনি সেটি সেভ করে রাখবেন এবং আপনার জমি যেই ভূমি অফিসের অধীনে সেখানে গিয়ে আপনাকে সমন্বয় করে নিতে হবে, অর্থাৎ এটি অ্যাপ্রুভাল দিয়ে নিতে হবে। তো এটি হয়ে গেলে যে কাজটি করতে হবে, এই যে হোল্ডিং তালিকা, এখান থেকে আপনি এইখানে স্ট্যাটাসের এখানে আপনি সৃজিত দেখবেন আমি পরিশোধ করেছি, কিন্তু জমির খাজনা সর্বোচ্চ 3 বছর দেওয়া যায় অগ্রিম। এই জন্য আমি অগ্রিম খাজনাটা পরিশোধ করব, এই জন্য পরিশোধিত ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আপনার জমির সকল তথ্য দেখতে পাবেন। এখান থেকে অগ্রিম পেমেন্ট এরপর ক্লিক করবেন। ক্লিক করে অগ্রিম বছর, মানে আপনি অগ্রিম 1 বছর, 2 বছর, 3 বছর, তো আমি 3 বছরের পরিশোধ করার জন্য 3 বছর ক্লিক করে ই পেমেন্ট করুন, এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করা হয়ে গেলে দেখুন আমার ট্র্যাকিং আইডি একটি দেখাচ্ছে এবং আমার পরিমাণ দেখাচ্ছে 30 টাকা। তো এটি আমি উপায়, নগদ, রকেট, বিকাশ বা বিভিন্ন ধরনের চালান অ্যাপ থেকে পরিশোধ করতে পারবো। তো আমি এটি বিকাশ থেকে পরিশোধ করবো, এই জন্য বিকাশে ক্লিক করলাম। ক্লিক করা গেলে পরবর্তীতে ক্লিক করে আপনার যে বিকাশ থেকে আপনি পরিশোধ করবেন খাজনা ও বিকাশ নাম্বারটি এখানে দিবেন। দেওয়া হয়ে গেলে কনফার্মে ক্লিক করবেন এবং আপনি একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি সুন্দর করে আপনি এখানে বসাবেন। হয়ে গেলে এখানে কনফার্মে ক্লিক করে আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে আপনি কনফার্ম করলে আপনার কাজ কমপ্লিট, অর্থাৎ আপনি পরিশোধ করে দিয়েছেন। দেখুন আমি এখন আপনি দাখিলা অর্থাৎ রসিদটি পেয়ে নেবেন। এই যে দেখুন সাথে সাথে আমার রসিদটি আমি পেয়ে নিলাম, মানে আমি অগ্রিম হচ্ছে 2028-29 অর্থ বছর, অর্থাৎ আমি অগ্রিম 3 বছরে 30 টাকা পরিশোধ করলাম। তো এটি হয়ে গেলে এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করে আপনি এটি প্রিন্ট নিয়ে যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি এটি সহজেই প্রিন্ট করে আপনি সংরক্ষণ করতে পারবেন। তো ভিডিওটি আজকের এখান থেকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আব্দুল্লাহ সিন পেআই টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।